ধস্তাধস্তি, মারামারি এবং কোথাও কোথাও বচসা, তর্কাতর্কি, যেমন চণ্ডীপুরে, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে বিজেপি তৃণমূল ধস্তাধস্তি, মারামারি, হাতাহাতি। দেখুন চণ্ডীপুরে উত্তেজনা, চণ্ডীপুরের ফতেপুরে বিজেপি তৃণমূলের ঝামেলা, বিজেপি তৃণমূল কর্মীদের মারামারি। কথা বলবো পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, কিভাবে এই ঘটনা ঘটলো, কি থেকে সূত্রপাত? দেখো আমরা যেখানে অভিযোগ বিজেপি কর্মীরা অভিযোগ করছে, যেখানে ভগবানপুর থানার যেখানে গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের ফতেপুর, অর্থাৎ এখানে চণ্ডীপুর বিধানসভার মধ্যে পড়ে ফতেপুর 61 নম্বর বুথে, যেখানে তারা বুথ কর্মীরা যেখানে ক্যাম্পিং করছিল বাইরে, যেখানে বিজেপির ক্যাম্পিং ছিল, সেই ক্যাম্পে হঠাৎই করে তৃণমূলের কর্মীরা এসে তাদের ক্যাম্পে যে সমস্ত বিজেপির কর্মীরা রয় তাদেরকে মারধর করে, এমনটা কিন্তু অভিযোগ করছে। সেক্ষেত্রে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে এবং বিজেপির একজন কর্মী গুরুতর আহত হয়, তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তৃণমূল পক্ষ থেকে যেটা অভিযোগ করছে বা দাবি করছে যে তারা বিজেপির কর্মীরা প্রথমে মারধর করে, তারপরে কিন্তু এই মারধর কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের দেখা যাচ্ছে না পঙ্কজ? না, একেবারে ওই এলাকায় যেখানে কেন্দ্রীয় বাহিনী সেই মুহূর্তে মারধরের ঘটনার সময়ে কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না, এমনটাই কিন্তু তারা বলছে। বিজেপির পক্ষ থেকেও যেমন অভিযোগ করছে, তেমন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও। এর জন্য কোনোভাবে ভোট কি বিঘ্নিত হয়েছে? না দেখো, এখন পর্যন্ত ভোট কোনো বিঘ্নিত হয়নি। পরে কিন্তু যেখানে ঘটনা ঘটার পরেই কিন্তু যেখানে কেন্দ্রীয় বাহিনীও আছে, তারপর ভোট কিন্তু পরিচালনা সুষ্ঠুভাবে চলছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। চণ্ডীপুরের ছবি দেখছেন, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে ব্যাপক উত্তেজনা, চণ্ডীপুরের ফতেপুরে মারামারি, বিজেপি তৃণমূল কর্মীদের মারামারি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, এর জন্য ভোটে কোনো বাধা হয়নি, ভোট নির্বিঘ্নেই চলছে। এরপরে শিলিগুড়িতে যাব। শিলিগুড়িতে বিজেপি কর্মীরা 100 মিটারের মধ্যে বুথের সিপিআইএম কর্মীদের প্রতিবাদ। নিয়মটা ঠিকঠাক রাখবেন। 100 মিটার বলতেছে না, 100 মিটার ওখানে, দ্বিতীয়জনে এখানে। ব্যাপক উত্তেজনা, তর্কাতর্কি। কথা বলবো প্রতিনিধি পার্থর সঙ্গে। পার্থ, চক দিয়ে তো 100 মিটার ঘিরে ফেলার কথা, সেখানে বিজেপি কর্মীরা এলেন কোথা থেকে, কি অভিযোগ? এই প্রশ্নটাই কিন্তু তুলেছেন সিপিএম কর্মী সমর্থকরা, এবং তাদের যেটা অভিযোগ, যে বুথে শঙ্কর ঘোষ বিজেপি প্রার্থী ভোট দিচ্ছেন, সেই 24 নম্বর ওয়ার্ডে একেবারে শঙ্কর ঘোষের বাড়ির সামনে যে বুথ, সেই বুথে যখন তিনি ভোট দিতে গেছেন, সেই সময় বিজেপি কর্মী সমর্থক তারা 100 মিটারে একেবারে বুথের যে এন্ট্রান্স সেখানে চলে আসে, এবং তাতেই কিন্তু ক্ষুব্ধ হয়ে ওঠেন সিপিএম কর্মী সমর্থকরা, এবং তারা বাধা দেন, এবং বাধা দিলে কিন্তু বিপক্ষের মুখে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে, তর্কাতর্কি বচসা শুরু হয়, এবং তারপর কিন্তু কেন্দ্রীয় বাহিনী তাদের অন্যত্র সরিয়ে দেয়। কি বক্তব্য? বিজেপি কর্মীরা কি বলছেন ওই সিপিআইএম কর্মীদেরকে? বিজেপি কর্মীদের বক্তব্য যে এই যে যারা সিপিএম কর্মীরা যারা এসছেন প্রোটেস্ট করতে বা 100 মিটারের মধ্যে যারা প্রোটেস্ট করতেন, তারা এখানকার ভোটার নয়, অন্য ওয়ার্ডের ভোটার, কিন্তু এই অভিযোগ মানতে নারাজ সিপিএম কর্মী সমর্থকরা। তারাও তাদের পাল্টা দাবি, তারাও এই 24 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা, এই ওয়ার্ডেরই তারা ভোটার, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কি করছিলেন, কি করে 100 মিটারের মধ্যে চলে এলেন বিজেপি কর্মীরা? এই নিয়ে কিন্তু প্রশ্ন, এবং এই নিয়ে কিন্তু প্রশ্ন বারবার তাদের একটাই প্রশ্ন যে বিজেপি কর্মী সমর্থক তাদের কিন্তু সুবিধা করে দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী, এই অভিযোগ তুলেছেন কিন্তু সিপিএম কর্মী সমর্থক। এবং পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এবং সিকিউরিটি টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়, এবং আপাতত সিপিএম কর্মী সমর্থকদের অন্যত্র কিছুটা দূরে, প্রায় 200 মিটার দূরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং বিজেপি কি বলছে? সকাল থেকে দেখছি আমাদের বলা হচ্ছে 100 মিটারের মধ্যে থাকতে, আমরা দূরে দূরে আছি। ওনারা কন্টিনিউয়াসলি মিডিয়ার সঙ্গে যখন আসছে তাদের সঙ্গে ঢুকে যাচ্ছে, একা একা বিজেপির কর্মীরা গেটের সামনে অনেকক্ষণ থেকে দেখেছি। তাই জন্য এখন এসে বলতে বাধ্য হলাম, এদেরকে কমপ্লেন করলাম যে আপনারা এক একজনের জন্য এক নিয়ম রাখবেন, তা কেন হবে? তাহলে আমরা সবাই দাঁড়াবো। এখানকার ভোটার নন, পোলিং এজেন্ট উনি দেখান।
আমরা ভোটার হিসাবে গেছি দাদা, আমরা ভোটার, আমরা নিজেদের পোলিং বুথে আছি। হঠাৎ উনি এসে অম্বিত মেরে বলছেন এরা এখানে কেন, এরা এখানে কেন? উনি একটা রাজনৈতিক দলের কর্মী উনি। এবার চলে যাব আবার মুর্শিদাবাদের ডোমকলে সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ। ডোমকলের ছবি দেখাবো। ডোমকল ভাইরাল ভিডিও, নিউজ 18 বাংলা এর সত্যতা যাচাই করেনি। দেখুন কিভাবে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো